আচ্ছা, আমি প্রথমে যাব হচ্ছে মাহবুবা ইসলাম। আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? জিম। জিম। এই জিমটা শব্দের কোথায় আসবে? শুরুতে। শুরুতে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? হা। হ্যাঁ, এই হা হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? খ। খ। এই খ হরফ শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? জা। 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 ঝা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ। তাহলে এই জা হরফ শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সিন। সিন। এই সিন হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। এখন এটার উপরে যদি তিনটা নোক্তা দেওয়া হয় তখন সেই হরফটার নাম কি হবে? শিন। শিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সদ। হুম। এই সদ হরফ শব্দের কোথায় আসবে? মাঝে আসবে। মাঝে আসবে, মাশাআল্লাহ। তাহলে এই হরফগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো, ইনশাআল্লাহ? ইনশাল্লাহ নেই। ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন, নতুন পড়া দেওয়া হবে। আচ্ছা, শর্মিলা আপু আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? গয়িন। গইন। গ যেন কণ্ঠনালীর উপরে প্রথমে না চলে আসে, গটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। গ। গইন। গয়িন। মাশাআল্লাহ। তাহলে এই গইন হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে আসবে। প্রথমে আসবে। এই হরফটার নাম কি? আইন। আইন। এই আইন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে আসবে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ হ্যাঁ। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সদ। স। স। ভালো করে উচ্চারণ করতে হবে, সদ। সদ। মাশাআল্লাহ। এই সদ হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে আসবে। প্রথম আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? শিন। এই সিন হরফ শব্দের কোথায় আসবে? মাঝ মাঝখানে আসবে। মাঝে আসবে, মাশাআল্লাহ। তাহলে যে হরফগুলা পড়েছি এই হরফগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো, ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা। এরপরে হচ্ছে সেলিম ভাই আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান পড়া হয়েছে? জি, ইনশাল্লাহ পড়েছি। আচ্ছা, এই হরফটার নাম কি একটু বলবেন? صاد. স। صاد। صاد. মাশাআল্লাহ। এই সদ হরফটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের মাঝখানে হবে, মাঝে। আচ্ছা, এই হরফটার নাম কি? শিন। শিন। শা শা আওয়াজে উচ্চারণ করতে হবে, শিন। 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 এই শিন হরফটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের শেষে হবে। আচ্ছা, এখন এই শিনের যদি তিনটা নোক্তা আছে তো এই নোক্তাটা যদি সরিয়ে ফেলি
তখন সেই হরফটার নাম কি হবে? সিন। সিন হবে, মাশাআল্লাহ। তাহলে সিন, এই হরফটার নাম কি? এটা যা। মাশাআল্লাহ। এই জাটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের মাঝখানে মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কোনো হরফ বুঝতে সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, এরপরে হচ্ছে নাজমুল ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, পড়া হয়েছে? হ্যাঁ, একটু কালকে দেখতে পারছিলাম, তারপর এখন দেখি কতটুকু পারি আর কি। জি, এই হরফটার নাম বলবেন। জিম। জিম, এই জিমটা শব্দের কোথায় আসবে? শুরুতে। শুরুতে আসবে। এই হরফটার নাম? হা। মাশাআল্লাহ। এই হাতা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। তিন আলিফ। এক আলিফ। সরি সরি, আলিফ এক আলিফ। আচ্ছা, এই হরফটার নাম কি? খ। খ। এই খ হরফ শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সিন। সিন, এই সিন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝখানে। মাঝে আসবে। আচ্ছা, এই সিনের উপরে যদি নোক্তা দেওয়া হয় তখন সেই হরফটার নাম কি হবে? শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কোনো হরফগুলা বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জি, কোনো সমস্যা নাই, কিন্তু কোনটা কয় আলিফ টান হবে এটা একটু মানে ই হয়ে যায়, অ্যাপাজাট হয়ে যায়। জি, সমস্যা নেই, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটা স্ক্রিনশট দেওয়া আছে গ্রুপে, ওটা কি দেখেছেন একবারও? স্ক্রিনশট মানে আমি আপনার ভিডিওটা দেখেছিলাম, কিন্তু ভিডিও না সম্পূর্ণটা আমি মানে, করতে পারি। একটা স্ক্রিনশট দেওয়া হয়েছিল, ওই স্ক্রিনশটটা হচ্ছে কোন হরফ কত আলিফ টেনে পড়তে হবে। প্রত্যেকটা হরফের নিচে না, 3, 2, সরি 3, 1, 4 এভাবে লেখা ছিল আর কি, বোঝানোর জন্য। আচ্ছা, আমি আবার দেখবো, ওই আচ্ছা, গ্রুপে ওইটা দেখবো আমি আবার ইনশাল্লাহ। পাঠিয়ে দিব, ইনশাল্লাহ দেখবেন। ঠিক আচ্ছা। আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে, বসে বসে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে সামিয়া ইসলাম আপু, আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়া হয়েছে আপু? জি জি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলবেন এই হরফটার নাম কি? শিন। শিন, এই শিন হরফটা শব্দের কোথায় আসবে? শব্দের শুরুতে। শুরুতে আসবে। এই হরফটার নাম কি? সদ। স। صاد। তাহলে এই সদ হরফ শব্দের কোথায় আসবে? মাঝে। আসল। নাসিম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এই হরফটার নাম কি? আইন। আইন, 4 আলিফ টেনে পড়তে হবে, আইন। আচ্ছা, এই আইনটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। এই হরফটার নাম? গইন। গইন, এই গইন শব্দটা কোথায়, গইন হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই হরফগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, নাসিম ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত দুইটা ক্লাস কি একটাও করতে পেরেছেন? জি না, পড়া হয় নাই, দুইটা মাঝে একটাও। আচ্ছা, তো ক্লাস রেকর্ডেড ভিডিওটা গ্রুপে দেওয়া হয়, ভিডিওটা কি দেখা হয়েছে একদিনও? জি ভিডিও দেখছি। আচ্ছা, পড়া ধরলে পারবেন ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, এই হরফটার নাম কি ভাইজান বলবেন? জিম। জিম বলা যাবে না, জিম হচ্ছে 3 আলিফ টেনে পড়তে হবে শক্তভাবে। জিম। জি জিম। মাশাআল্লাহ। এই জিম হরফটা শব্দের কোথায় আসবে তাহলে? এটা মধ্যখানে আসবে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এর অর্থ হচ্ছে খ। খ। এই খ হরফটার নাম হচ্ছে খ। খ হরফ। এই খ হরফটা শব্দের কোথায় আসবে? এটাও মধ্যখানে আসবে। এটা প্রথমে আসবে, শব্দের প্রথমে আসবে, প্রথমে। প্রথমে আসবে। জি খ আর জি মাখরাজ জি হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ হরফটা উচ্চারণ করতে হবে। জি। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ হরফটা উচ্চারণ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই হরফটার নাম কি? যা। জানা। জা। যা। উচ্চারণ করবেন, 1 আলিফ টেনে পড়তে হবে। জা। যা। জা। যা। মাশাআল্লাহ। তাহলে এই জা হরফটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের শুরুতে আসবে। শব্দের শেষে আসবে ভাইজান, এটা শব্দের শেষে আসবে। এই ভিডিওগুলা, দুইটা রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, একটু ভালো করে দেখতে হবে ভাইজান, ঠিক আছে? জি ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। দেখবো আবার। জি ইনশাল্লাহ, ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাদিয়া আপু, আনমিউট হবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়া হয়েছে আপু? জি পড়েছি। আচ্ছা, এই হরফটার নাম কি তাহলে বলেন তো? যা। জা। যা। জা কত আলিফ টেনে পড়তে হবে? কালিফ টেনে পড়তে হবে। 1 আলিফ। তাহলে এই জা হরফটা শব্দের কোথায় আসবে? যা আলিফ যাটা প্রথমে থাকবে। প্রথমে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এটা সিন। সিন। এই সিনটা শব্দের কোথায় আসবে? মাঝখানে থাকবে। মাঝে আসবে। আর এই হরফটার নাম? শিন। শিন, এটা প্রথমে মাশাআল্লাহ। থাকবে। এই হরফটার নাম কি? সদ। স। صاد। মাশাআল্লাহ। সদ। আচ্ছা, তাহলে এই 4 আলিফ সদ টান হবে হরফটা এটা। শব্দের কোথায় আসবে? শব্দের শেষে থাকবে। শব্দের শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? অইন। গ। গইন। অইন। মাশাআল্লাহ। তাহলে এই গইন হরফটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের শুরুতে থাকবে। শব্দের শুরুতে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কোনো হরফ বুঝতে সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি না হুজুর, ইনশাআল্লাহ বুঝি। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের অলরেডি 20টা হরফ কমপ্লিট হয়েছে মাখরাজ সহকারে। এই 20টা হরফ বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে? একটু আনমিউট হয়ে বলবেন সকলে। না হুজুর। জি সেলিম না, ভাই, কোনো কোনো সমস্যা নেই। প্রবলেম আছে? জি না, আলহামদুলিল্লাহ, ভালো বুঝতে পেরেছি। জি ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আমরা যেগুলা 4 আলিফ 3 আলিফ ওগুলা কি সব সময় কি 4 আলিফ 3 আলিফ টেনে পড়তে হবে? স্পিডে অথবা নর্মালি যে কোনো সময় পড়লে কি
না চার না, আলিফ যে তিন কোনো আলিফ সময় না, যখন এই হরফগুলা মূলত আমরা নর্মাল ভাবে শুধু হরফ উচ্চারণ করব, তখন 4 আলিফ 3 আলিফ টেনে পড়তে হবে। কিন্তু এটার আবার আলাদা হরকত হলে আলাদা, তানভিন হলে আলাদা। এই হরফগুলা তো শুধু জি নর্মাল এমনিই আসবে না কোরআনে, এটা বিভিন্ন রকমের রুলস হয়ে তারপরে আসবে আর কি। ঠিক আছে, তখন এটা ওইখানে আলাদা হয়ে যাবে। জি জি। হরকত থাকলে মনে হয় চার আলিফ তিন আলিফ টানতে হবে না। না না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, যদি আসে তাহলে তাড়াতাড়ি করে পড়তে হবে। এবং তানভিন যদি আসে তখন তানভিনেরটা আলাদা, সাকিনেরটা আলাদা। যেখানে আমরা এখন প্র্যাকটিস করার সময় চার আলিফ তিন তিন আলিফ টেনে পড়তে হবে নাকি? হ্যাঁ, এই হরফগুলা যখন শুধু হরফগুলা পড়বো, তখন এই হরফগুলাই 4 আলিফ 3 আলিফ, যেটা 4 আলিফ টান আছে সেটা 4 আলিফ টানতে হবে, যেটা 3 আলিফ টান আছে সেটা 3 আলিফ টানতে হবে। তাই ছাড়া অন্য কোথাও আর এটা টানা যাবে না। মানে যেইভাবে রুলসটা আসবে আর কি, ওইভাবেই পড়তে হবে। জি সামনে ইনশাল্লাহ আমরা সবকিছুই পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের নতুন ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ তাআলা।